খিচুড়ি খিচুড়ি আর এখানে দিয়েছি ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ, এখানে কুমড়ো ভেজে নিয়েছিলাম, আলু দিয়েছি আর তো খিচুড়ি যা কিছু দেওয়ার কিন্তু আর আমাদের কিন্তু তুললো না। আর এখানে আমাদেরকে দেখাচ্ছি ও আলু দিয়ে একটা দিয়েছি খাওয়ার জন্য দিয়েছি। আর ঘরে ভেন্ডি ভাজাটা ঘরে এই দেখো ঘেটেই চলেছি, ঘাটতেই হচ্ছে, কেটে 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 ঘোরা করে দিচ্ছি বাবা হচ্ছে ঘেটেই কিন্তু হাতে ফাতে লেগে যাচ্ছে। আর আর আমি কিন্তু গিয়ে চলেছি আর আমার হাতে অনেকটা ব্যথা আমি ঘাটতে কিন্তু আমার হাত কিন্তু খেতে কিন্তু করতে হবে, না খেলে আর না খেলে তো হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। আর আমার বাড়িতে কেউ আমি না করলে কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে হবে। যাই হোক, তা আজকে ভাবলাম যে একটু খিচুড়ি খাবো, অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না। আর এই যে পুজোর উপলক্ষে আমিও খিচুড়ি বানালাম। আমার ঘরেতে পুজো পার্বণ কোনো কিছু তেমন একটা হয় না, যার জন্য আমার একটা ঘরে আমি পুজো পার্বণও করি না। আমার বাপের বাড়িতে পুজো হচ্ছে, আমার বাপের বাড়িতে আগেও পুজো হতো, এখনও পুজো হচ্ছে, আজকে লক্ষ্মী পুজো। আর নেমন্তন্নও করেছে, আমরা যাই না দেখে মানে তাদের রাগ। আর আমার বরকে ফোন করে আমার দাদা বলেছে যে তোমরা আসো না কেন, পুজোর দিনই একটু আসো। যখন যা হয় পুজো পার্বণ ওদের বাড়িতে সবসময় বলে যজ্ঞ হয়, পুজো হয়, সব কিছু হয়। আর আমাদের নেমন্তন্ন করে কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না। আর ভগবান কবে দিন যাবে বাপের বাড়ি যাব। আগে কিন্তু খুব যেতাম, একটা ওরা আসতো, আমরা যেতাম, এখন যাওয়া হয় না দেখে। আর দাদা বলছিল দশমীতে আসবে, কিন্তু দশমীতে আসবে বলছিল, কিন্তু বৃষ্টি এত নেমেছিল ওরা আর আসেনি। আমার দাদা আর আমার যেটা ছেলে ওরা আসার কথা বলছিল। আর আগে কিন্তু ওরা সবসময় আসতো, মানে সবসময় বলতে আমার দাদা বিয়ে যখন করিনি তখন আমার বাড়িতে আসতো। আর আমার ছেলেকে খুব যত্ন করতো আর সব সময় আসতো মোটামুটি আমার দাদা। আর এখন বিয়ে করার পরে একটু কম আসেও না, এখন তেমন একটা আসে না, কম আসে বলতে আসে না। এই দিনই বলছিল যাব, কিন্তু সত্যি বলতে আমাদের একটা ঘর, আর তারপরে আমরাও তেমন বলি না আসো আসো, আর আসো আসো বলি না। আর তাও আসার কথা বলছিল যে অনেকদিন যাই না ওদের বাড়িতে ঘুরে আসি, তা আসার কথা বলছিল। আমি যে ঠিক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যাই হোক। আর কোনো দাদার গল্প এখানেই রাখি। আর এখানে দেখো আমি খিচুড়ি করেই যাচ্ছি। আজকে কিন্তু এই রান্না মানে কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর আমি যেন ঘেটেই যাচ্ছি, একদম ধোয়া হয়ে গেছে ঘেঁটে, তারপরেও আমি কিন্তু ঘেটে যাচ্ছি একটু, মানে না ঘেললে ভালোভাবে না করলে ভালো লাগবে না। আমি কিন্তু এখানে কি ইউজ করেছি, এখানে গরম মশলা, গোটা গরম মশলা, এমনি গরম মশলা, এগুলো সব কিন্তু আমি ইউজ করেছি। এই দেখো এগুলো দিয়ে দিয়েছি তেলে, আর পেঁয়াজ যা কিছু দেওয়া দিয়ে দিয়েছি। আর আমার গায়ে ছিটকাছে, বাবা তুই বন্ধ কর ফোন।